বিসমিল্লাহির রহমানির রহিম। গ্লোরিয়াস ডিজিটাল অ্যাড এজেন্সির পক্ষ থেকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের লোকাল ক্লায়েন্টকে সার্ভ করে থাকি, অর্থাৎ সার্ভিস দিয়ে থাকি, সেটার একটি ও প্র্যাকটিক্যাল ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এই ভিডিওটি প্রায় ছোট ছোট বেশ কিছু ভিডিও আমরা তৈরি করব। আমরা ফেসবুকের A to Z আমরা এই ভিডিও সিরিজটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো শুরু করা হচ্ছে। আপনারা জানেন যে ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আমরা 6টা অবজেক্টিভ পেয়ে থাকি। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন এবং সেলস। অনেকে আমরা ধারণা করে থাকি যে এই যে আমরা বর্তমানে বিভিন্ন ধরনের এআই টুলস আছে, অর্থাৎ এআই চলে আসার পরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেরকম ক্ষতিগ্রস্ত, ঠিক একইভাবে ফেসবুকের অ্যাডগুলো আমরা শুধুমাত্র সেলস ক্যাম্পেইন করলেই মনে হয় হয়ে যায়, এরকম বেশ কিছু প্রচুর ধারণা নিয়ে প্রচুর ইউটিউবার তাদের তাদের বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কন্টেন্টে কথা বলার চেষ্টা করে। কিন্তু আমার এই প্রায় 10 থেকে 12 বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই যে একটি কোম্পানিতে অবশ্যই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেই হবে। যদি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন না করি তাহলে আসলে তাহলে আমাদের যে অবজেক্টিভ, যে সেলসের যে অবজেক্টিভ, সেটা ফুলফিল করা সম্ভব না। সো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কিভাবে করতে পারি? আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যাত্রা শুরু করলাম। আপনারা জানেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মূলত 3টা অবজেক্টিভে আমরা করে থাকি। এর মধ্যে একটি হচ্ছে রিচ, অর্থাৎ অনেক বেশি পরিমাণে রিচ করা ক্লায়েন্টের কাছে অথবা কাস্টমারের কাছে। আমার প্রোডাক্টটাকে আমি অনেক বেশি রিচ করতে চাই, এটা একটা অবজেক্টিভ হতে পারে। আরেকটা অবজেক্টিভ হতে পারে যে আমি কিছু সংখ্যক মানুষের কাছে করলাম, এবং আমি চাচ্ছি যে এই যে 1 লক্ষ মানুষের কাছে রিচ হলো আমার বিজ্ঞাপনটা, আমার প্রোডাক্টের ভিডিওটি বা কন্টেন্টটি, তো এই 1 লক্ষ মানুষই বারবার অ্যাডটা দেখবে। তখন সেক্ষেত্রে আমার অবজেক্টিভ থাকবে ইমপ্রেশন। এবং এছাড়াও আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে থ্রু প্লে। সো জেনারেলি থ্রু প্লেতে আমরা চেষ্টা করব যে যখনই আমরা কন্টেন্ট পাবলিশ করছি অ্যাওয়ারনেসের থ্রুতে, তো আমরা চেষ্টা করব রিচ, ইমপ্রেশন এবং থ্রু প্লে, এই 3টা অবজেক্টিভই যেন ফুলফিল হয়। সো চলেন আমরা সর্বপ্রথম আমরা ক্যাম্পেইনের একটা নাম দিচ্ছি। আমরা যে কোম্পানির নামটা এনশিওর করছি সেটা হচ্ছে সিডাব্লিউপি, অর্থাৎ সিডাব্লিউপি হচ্ছে আমার এই কোহেসিভ ওয়াটার পিউরিফায়ারের শর্ট ফর্ম। ক্লিয়ার? সো জেনারেলি যখন আপনারা কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, অথবা আমরা যখন কোনো একজন ক্লায়েন্টের জন্য কাজ করি, তখন এই শর্ট কোডগুলো ইউজ করলে আমাদের বুঝতে সুবিধা হয়। বোঝার সুবিধার্থে আমরা এই ধরনের কোডগুলো ব্যবহার করে থাকি। তো সিডাব্লিউপির পরে আমরা এটা কী ধরনের ক্যাম্পেইন? আমাদের এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো হ্যাঁ, ইটস ট্রু যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কিন্তু আমরা এইখানে কিছু 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 কার্টিসি মেনটেন করব। সেটা হচ্ছে আমরা কি ক্যাম্পেইনটা এবিওতে নিব নাকি আমরা সিবিওতে নিব? সো এবিও মিনস হচ্ছে সিবিওটা কি? সিবিও হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর এবিও হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। জেনারেলি প্রথম অবস্থায় আমরা যখন একটা ব্র্যান্ডের জন্য কাজ শুরু করি, আমরা সিবিওকে বেশি ফোকাস করি। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা ক্যাম্পেইনটা 2 ধরনের ক্যাম্পেইন হতে পারে। একটা হচ্ছে লাইফ টাইম ক্যাম্পেইন। আমরা যখন চাবো যে আমি $100 একটা ক্যাম্পেইন করছি 1 মান্থ বা হচ্ছে 15 দিন বা হচ্ছে 7 দিনের জন্য, তখন আমরা এবিও নিয়ে কাজ করতে পারি। কিন্তু যখনই আমরা হচ্ছে ডেইলি বাজেট নিয়ে কাজ করব, তখন এবং আমার বাজেট যদি
বাজেট যদি $100 নিচে হয় তাহলে আমি সাজেস্ট করি সিবিও নিয়ে কাজ করতে। তার মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি আমি ডেইলি ক্যাম্পেইন করি অথবা আমি লাইফ টাইম ক্যাম্পেইন করি, আমার বাজেট যদি $100 নিচে থাকে তাহলে সেক্ষেত্রে আমি সিবিও ক্যাম্পেইন করব। আর যদি আমার $100 বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমি এবিও ক্যাম্পেইন করব। সো আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন জেনারেলি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1 to 5 এর বেশি আমরা ক্যাম্পেইন করব না, $1 থেকে $5 বেশি ক্যাম্পেইন করব না। সো আমরা একটা ভাঙা অ্যামাউন্ট দিতে পারি, রাইট? লাইক হচ্ছে $1.25 হচ্ছে আমার ক্যাম্পেইন বাজেট অ্যাওয়ারনেস পারপাসে ডেইলি। কি জন্য? সেটা হচ্ছে আমি এই অ্যাওয়ারনেসের মাধ্যমে শুধুমাত্র রিচ করতে চাই, এটা হচ্ছে আমার অবজেক্টিভ। তাহলে আমি এইখানে আমার ডেইলি বাজেট দিলাম 1.25 ডেইলি বাজেট, এবং আমার ক্যাম্পেইন থাকতেছে হচ্ছে সিবিও, অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। কেন? লজিক হচ্ছে যখন আমরা $100 নিচে ক্যাম্পেইন করব সেই ক্যাম্পেইনগুলো আমরা সিবিও ক্যাম্পেইন করব। ক্লিয়ার? এখন এই মুহূর্তে যেটা হচ্ছে আমরা আমাদের ক্যাম্পেইন বাজেটে আমরা আমাদের অবজেক্টিভ দিয়েছি অ্যাওয়ারনেস, এবং ডেইলি বাজেট দিয়েছি 1.25, এবং বিড স্ট্র্যাটেজি আমরা জেনারেলি হাই ভলিউমটা রাখার চেষ্টা করি প্রথম অবস্থায়, এবং যখন আমরা বিড ক্যাপ করব বা কস্ট পার রেজাল্ট গোল করব, এই কাজগুলো আমাদের ব্র্যান্ডের বয়স, অর্থাৎ অ্যাড ক্যাম্পেইনের বয়স যখন মিনিমাম 3 মান্থ হবে, আমার পিক্সেল দিয়ে আমি যখন ডেটা কালেক্ট করতে পারতেছি, ওই মুহূর্তগুলোতে আমি যখন আমার কম্পিটিটরের কী অবস্থা সেইটা জাজমেন্ট করে আমি মার্কেটে যখন জাম্প করব, যে আমি বুঝতে পারতেছি যে আমার কস্টিং 0.05 সেন্টের মধ্যে দিয়ে আমার একটা সেল আসতেছে, এইটা আমি আমার কম্পিটিটরকে অ্যানালাইসিস করে বের করে ফেলছি। ওই মুহূর্তগুলোতে আমরা এই বিট ক্যাপ, কস্ট পার রেজাল্ট গোল এইগুলো ইউজ করবো। প্রথম অবস্থায় আমরা হাইয়েস্ট ভলিউমই সবসময় বিট স্ট্র্যাটেজিতে ব্যবহার করব। এখন এই ক্ষেত্রে আমার বাজেট স্কেজুলিং নামে একটি অপশন আছে, অর্থাৎ এই যে আমার আজকে যে ক্যাম্পেইনটা আমি স্টার্ট করতেছি, আজকে হচ্ছে জুনের 13 তারিখ, আমি জুনের 14 তারিখ থেকে ক্যাম্পেইন স্টার্ট করতেছি। আমার এন্ড কি একদিনের জন্য হবে কি না, আমার ডেইলি ইনক্রিজ ডেইলি বাজেট, মানে বিষয়টা হচ্ছে আমি দেখতেছি যে আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অথবা সেলস ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এইখানে আমার পারফরমেন্স ভালো। লাইক ধরেন আমি যখন একটা সেলস ক্যাম্পেইন রান করব তখন আপনারা এটা আরও প্র্যাকটিক্যালি অনেক ডিটেলে দেখতে পারবেন। আমি তারপর একটা ধারণা দিচ্ছি, যখন আমি সেলস ক্যাম্পেইন রান করছি আমার বাজেট $5, লাইক হচ্ছে আজকে 14 তারিখ ধরে নিচ্ছি এবং 20 তারিখ পর্যন্ত, এবং আফটার 20 অর্থাৎ এই 20 তারিখের পর থেকে প্রতিদিন আমার 10% করে আমার ডলার বাড়বে। ঠিক আছে, 10% করে ডলার বাড়বে। কেন? এটা এটা হচ্ছে আমি বুঝতে পারতেছি যে আমার এই ক্যাম্পেইনটা ভালো, আমার এই কন্টেন্ট ভালো, আমার আমার এই আমি আমার যে অডিয়েন্সকে আমি টার্গেট করছি এবং এই টার্গেটিংটা খুব সুন্দর হয়েছে, এবং আমি বেশ ভালো লিড পাচ্ছি, অথবা আমি ওয়েবসাইট থেকে খুব ভালো সেলস পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে ডেইলি বেসিস আমার 10%, 20% বা 25% আস্তে আস্তে আমার ইনক্রিজ হোক, অথবা 5% করে ইনক্রিজ হোক। তো সেক্ষেত্রে এই বাজেট শিডিউল থেকেই কিন্তু আমরা এটাকে সেট করতে পারি, কিন্তু আমরা বর্তমানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এই রকম কোনো বিষয়গুলো সেট করব না। আমি আনচেক অবস্থায় রেখে আমি ঠিক ক্যাম্পেইন বাজেট থেকে নেক্সট অপশনে ক্লিক করে আমি অ্যাড সেটে চলে যাব। কিন্তু তার আগে একটা বিষয় নিয়ে আলাপ করি, সেটা হচ্ছে এবি টেস্টিং। ইনিশিয়াল স্টেজে আমরা এবি টেস্টিং করব না অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। যখন আমরা সেলসে যাব তখন আমরা 4টা জিনিস নিয়ে এবি টেস্টিং করতে পারি। সেটা হতে পারে আমার ক্রিয়েটিভ নিয়ে, সেটা হতে পারে অডিয়েন্স নিয়ে, প্লেসমেন্ট নিয়ে, এবং কাস্টমাইজ যদি আমি করতে চাই। লাইক আমার কাছে এখন একই প্রোডাক্টের ওপরে 4টা কন্টেন্ট আছে, 4টা কন্টেন্ট, 4টা ক্রিয়েটিভ। 4টা কন্টেন্ট মানে হচ্ছে 4টা ক্রিয়েটিভ। লাইক একটা কন্টেন্ট হচ্ছে 15 সেকেন্ড, আর একটা 20 সেকেন্ড, আর একটা 30 সেকেন্ড, আর একটা 50 সেকেন্ড।
সো আমি বোঝার চেষ্টা করব এই যে এবি টেস্টিংয়ের মাধ্যমে এই 4টা কনটেন্টের মধ্যে হুইচ ওয়ান ইজ বেস্ট ফর মি বা বেস্ট ফর আস, আমাদের জন্য কোনটা ভালো, মার্কেটে কোনটা এক্সিস্ট করতেছে, কোনটা মানুষজন বেশি প্রিফার করতেছে। সো এই যে ক্রিয়েটিভটা বের করা অথবা অডিয়েন্সটাকে নিয়ে এবি টেস্টিং করা কীরকম সেটা, লাইক হতে পারে যে আমার সিলেটের সুবিদ বাজারে আমি একটা ক্যাম্পেইন রান করছি 25 থেকে 35 বছর বয়সী কিছু মানুষকে নিয়ে। আবার কুমিল্লার কান্দিরপাড়ে আমি একটা একই ক্যাম্পেইন রান করছি 35 থেকে 45 বছর মানুষকে নিয়ে। এখন দেখা যাচ্ছে যে আমার চিটাগাঙে একটা ক্যাম্পেইন চলতেছে 35 থেকে 45, এই ক্যাম্পেইনটা খুব ভালো পারফর্ম করে নাই। সিলেটের সুবিদ বাজারে ক্যাম্পেইন চলতেছে, সেটাও খুব ভালো পারফর্ম করে নাই। কিন্তু কুমিল্লার কান্দিরপাড়ে দেখা গেল যে 35 to 45-এর যে জেনারেশনটা, এইটা আমার এই ক্যাম্পেইনটা, আমার এই ক্রিয়েটিভটা অথবা আমার এই ক্যাম্পেইনটা খুব ভালো ভালো পারফর্ম করতেছে এবং সেখান থেকে আমি অ্যাকচুয়াল লিড পাচ্ছি, অথেন্টিক লিড পাচ্ছি, অথবা আমি সেলস পাচ্ছি। তখন অবশ্যই আমি আমার যে আদার্স অডিয়েন্স, আমার সিলেটের সুবিদ বাজার, জিন্দা বাজার, এগুলোকে পোস্টপন করলাম অর্থাৎ অফ করলাম। চিটাগাঙের জিইসি খুলশীতে আমি যে ক্যাম্পেইন করতেছি সেটা অফ করলাম। আমি শুধুমাত্র কুমিল্লার কান্দিরপাড় এবং কুমিল্লা, তারপরে দেখা যাচ্ছে নোয়াখালী অঞ্চলের মাইজদি, এই অঞ্চলগুলো মানে কুমিল্লাকে টার্গেট করে আমি আস্তে আস্তে কুমিল্লা বেসড যে আশেপাশে যে ধরনের জায়গাগুলো আছে, প্লেস আছে, সেইগুলোতে আমি আস্তে আস্তে ছড়া যাব। তো ওই যে এবি টেস্ট যখন আমরা করব, যখন আমাদের বাজেট থাকবে 100+, 200+ পার ডে, তখনই আমরা এবি টেস্টিংয়ে যাব। প্রথম দিকে আমরা এবি টেস্টিংয়ে যাব না। সো এবি টেস্টিং নিয়েও এখন কথা বলছি না, মানে এই পর্যন্তই কথা বলছি, আর বেশি কিছু বলছি না। আমরা এই যে আমাদের ক্যাম্পেইনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের বর্তমানে যে কন্ডিশন, এই ক্যাম্পেইন সেট থেকে আমি ঠিক চলে যাচ্ছি অ্যাড সেটে। নেক্সট বাটন প্রেস করার পর অ্যাড সেট থেকে আমরা এইখানেও আমরা অ্যাড সেটে কয়েকটা নাম দেবো। কীরকম নাম দিচ্ছি, এটা হচ্ছে সিডাব্লিউপির জন্য, এইটা হচ্ছে আমার ডেইলি বাজেট হচ্ছে আমার 1.25, এবং আমি এটা হচ্ছে আমার সিভিও ক্যাম্পেইন। ঠিক আছে, এখন আমি এই যে 3টা অবজেক্টিভ বলেছিলাম, সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাম এবং হচ্ছে এই যে থ্রু প্লে। সো আমরা 3টা ক্যাম্পেইন করব। একটা হচ্ছে রিচ বেশি করব, আমি চাচ্ছি যে $1 থেকে $1.25 যেন আমার 25,000 থেকে 30,000 মানুষ পার ডে রিচ করে আমার কন্টেন্টটা পৌঁছায়। সেটার অবজেক্টিভ ফুলফিল করার জন্যই আমি এই রিচটাকে সেট করে দিয়ে আমি আমার এইখান থেকে ফেসবুক পেজ থেকে আমি ক্লিক করে নিব হচ্ছে কোহেসিভ ওয়াটার পিউরিফায়ার।